ভক্তের বোঝা কিন্তু আবার ভগবান বইবে। এই ভক্ত টাইবেকে ভগবান টাইবেকে, এবং ভগবান যদি আপনাকে চুল ধরে তোলে, মানুষ কি পারবে আপনাকে না আমাদের শত্রুপক্ষ? এবার যদি সুযোগ কিন্তু খেলার পালা, কারণ এই আগস্ট মাসে মঙ্গল কিন্তু আপনার চলে যাচ্ছে একদম 4th হাউসে কেতুর সঙ্গ ছেড়ে। যে শত্রুগুলো যেভাবে আপনার পেছনে লেগেছিল বা শত্রুগুলো যেভাবে আপনাকে ডমিনেট করবার চেষ্টা করেছিল, এবার ঠেলা বুঝবে কত ধানে কত চাল। কারণ মঙ্গল এবার আপনার সাহসিকতার, আপনার বলবত্তার, আপনার ক্ষমতার তার তদ্রূপই দেখতে পাবে যে কত ধানে কত চাল। শত্রু তুই এবার আয়, দেখি তুই কী করতে পারিস আমার জন্য, কোন ক্ষতি করতে পারিস। ভগবান আমার পাশে রয়েছে, বৃহস্পতি দেবগুলো, বৃহস্পতি আমার লগ্নের রাশিতে রয়েছে, তার সঙ্গে এবং দৈত্যগুলো আমার সঙ্গে যুক্ত হলো 26শে জুলাই থেকে। তাহলে আগস্ট মাসটা আমার ক্ষেত্রে একটা শুভ জায়গায়, মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা করবে সেটাই সাকসেস পাবে। মিথুন লগ্ন, মিথুন রাশি অনেক হয়েছে, অনেক সহ্য হলো। এই মঙ্গল ঢোকাকালীন কাপ থেকে প্রচুর সংঘর্ষ তৈরি করেছিলেন। এবার দেখা গেলো আমার জন্মছকের কেতু রয়েছে তৃতীয়, তাহলে সেটা ভুগতে হবে, সেটা আপনার জন্মছকের প্রবলেম, ট্রানজিটের প্রবলেম নয়। এবার এই মিথুনের ক্ষেত্রে যেটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে, দেখুন, অর্থ ধরা দিচ্ছে সেটা আলাদা বিষয়। আপনার নিজস্ব মনোবাঞ্ছা পূর্ণ হবে, মনো ইচ্ছা পূর্ণ হবে, আপনার মনের হতাশ যে ভাব ছিল সেটা পরিপূর্ণতা পাবে, তার থেকে যে কষ্ট সাধন করছিলেন তার থেকে আপনি রিলিফ পাবেন, মানুষের দিক থেকে অনেকটা রিলিফ পাবেন, অনেকটা রিল্যাক্সেবল ফিল মনে হবে 26শে জুলাইয়ের পর থেকে। আগস্ট মাসটাই পুরোটাই মনের দিকে একটা উৎফুল্ল মনোভাব, একটা ভ্রমণ সুখ, একটা ভ্রমণ করবার ইচ্ছা, ভ্রমণ করবার জায়গা, ভ্রমণের জন্য একটা ইচ্ছা প্রকাশ করে তাকে পরিবার নিয়ে ভ্রমণ করবার জায়গা, দাম্পত্য সুখে সুখে হওয়া, প্রেমের আগমন, প্রেমের ইচ্ছা রয়েছে কিন্তু প্রকাশ করতে পারছি না। তাকে যেন প্রকাশ করলে সে যদি আমার পারিপার্শ্বিক সমস্যা তৈরি হয়, তার ভেতরে কিন্তু একটা কানেকশান তৈরি করছে। কেন? তৃতীয় এখনো কেতু রয়েছে, মঙ্গল কিন্তু এখনও রয়েছে, আগস্ট মাস থেকে আর থাকবে না, মঙ্গল চলে যাবে, একা তখন রাজ করবে। তখন পারিপার্শ্বিক নিয়ে তো ঝামেলাটা অতটা তার কিন্তু মনের ভাব তো আসবে না, কারণ সেই চতুর্থে কিন্তু দৃষ্টি করবে শনি মঙ্গল। তার মানে এখানে গৃহ শান্তি কি একটু হলেও নষ্ট হবে? একটু নষ্ট হতে পারে, কিন্তু নতুন গৃহ নির্মাণ কিন্তু হবে। যারা নতুন গৃহ নির্মাণের চেষ্টা করছেন, মিথুন রাশি, মিথুন লগ্ন, নতুন গৃহ নির্মাণ হবে, নতুন বাড়িতে হয়তো আপনার বাড়িতে টিনের চাল দেওয়া রয়েছে, আপনি সেখানে ছাদ দিতে পারবেন। হয়তো অনেকদিনের ইচ্ছা ছিল একটা জমি কিনবো, তার আশা পূর্ণ হবে। এবং অনেকদিন ধরে ভেবেছিলেন একটা বাস্তু কিনে তাতে একটু পশু পাখি পুষবো, ইচ্ছা ছিল, মনের ইচ্ছা ছিল, তাহলে সেটা পারবেন, জমি জায়গা কিনতে পারবেন। এবং যারা ঘুরে ঘুরে কর্ম করেছেন, বহুদিন ধরে ঘুরে কর্ম করছেন, এখনও ঘুরে যাচ্ছেন, বা সোনার উপরে ব্যবসা করছেন, ওষুধের ব্যবসা করছেন, রিপ্রেজেন্টেটিভ করছেন, ওকালতি করছেন, তা প্রমোটারি করছেন, কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, বা জমির দালালি করছেন, জমি জায়গার মাপের ব্যবসা করছেন, বোকারি করছেন, লটারির ব্যবসা খেলছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন, বা যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ পাওয়া যাচ্ছে। সুযোগে কিন্তু কাজে লাগাতে হবে। আমি যখন থ্যাম্বনেল দিয়েছি, থ্যাম্বনেল দেখেছেন, থ্যাম্বনেল দেওয়া রয়েছে যে একটা ব্যক্তি পড়েছে, তাকে একজন টেনে তুলছে নাকি একজনকে টেনে নামাচ্ছে। কিন্তু এটা কিন্তু দুটো কনসেপ্ট করা রয়েছে হিসাব মতো, একজন টেনে তুলছে নাকি নামাচ্ছে, নাকি একজনকে টেনে তুলছে কেউ। তো সেদিন আমি কথা লিখেছি, আপনারটা একদিন যা গেছিলো, আপনি হয়তো ডুবে গিয়েছিলেন, ডুবে যাচ্ছিলেন, সেক্ষেত্রে জমি জায়গা নিয়ে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট, মামলা মোকদ্দমা জড়িয়ে যাচ্ছিলেন, তার ক্ষেত্রে অনেকটাই আপনি রিলিফ বোধ করবেন, বা রিলিফ পাবেন, বা শান্তি পাবেন। এবার এই মঙ্গল চতুর্থ থেকে আপনার সপ্তমে দৃষ্টি করবে, কন্যায় বসে ব্যবসায় অমুক পরিবর্তন করবে। কী কী ব্যবসায় অমুক পরিবর্তন করতে পারে দেখুন। যাদের প্রথম আসবে, যাদের নার্সিংহোম আছে, বা যারা কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন,
বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, বা বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, বা প্রমোটারি করছেন, বা আপনি কোনো জমির দালালি, কাউকে জমি জায়গা বিক্রি করছেন, তার থেকে একটা প্রমোশন পাওয়ার জায়গা, তার থেকে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু শুরু হয়ে গেল। এবার দেখুন আপনার যে কানেকশনটা দিচ্ছে সেটি হচ্ছে আপনি কতটা কর্মক্ষমতা করতে পারছেন বা ডেভেলপ। এই শুক্র কিন্তু আপনাকে লাক্সারি কিন্তু দেবে, প্রচুর লাক্সারি দেবে। এবার আপনার তৃতীয় এবং চতুর্থ যে কানেকশানটা থাকবে, তৃতীয় এবং চতুর্থ যে কানেকশানটা থাকবে সেটি হচ্ছে, চতুর্থে মঙ্গল যখনই প্রবেশ করে ফেললো, এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু একদম দারুণভাবে আপনাকে সাপোর্ট করবে। কীরকম সাপোর্ট করবে? যেমন ধরুন আপনি যেটা বললাম, ঘর বাড়ি কিনতে চেয়েছিলেন, জায়গা কিনতে চেয়ে সেটা আপনি পাবেন। এবং আপনি ভেবেছিলেন যাতে গাড়ি কিনে, 4 চাকা গাড়ি কিনে ব্যবসা করব, সেটাও কিন্তু আপনি কিন্তু পাবেন। এটা নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই। আপনি কিন্তু সেটা গাড়িও কিনতে পারবেন বা ব্যবসা ক্ষেত্রেও উন্নতি আপনি করতে পারবেন। এবার আসবো হচ্ছে একটা মজার বিষয় আসবো, সেটি হচ্ছে আপনার যারা যারা ব্যবসা করেছিলেন বা ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা করে আপনি উন্নতি পথে চলার চেষ্টা করেছেন, তারা কিন্তু যেতে পারবেন। একটা মজার বিষয় হলো, যারা রাখি মালের ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, কাঠের ব্যবসা করছেন, কোনো লেখক বা গান লিখছেন, যে কোনো কবিতা লিখছেন, যে কোনো শিল্পায়ন করছেন, যে কোনো শিল্পী হতে পারে। আপনি সে শিল্পী বলতে গেলে যে কোনো শিল্পী হতে পারে, সে মৃৎশিল্পী হতে পারে, মৎস্যশিল্পী হতে পারে, পাখি পুষছেন, বা আপনি ডগের কোনো পালন করছেন, সেখান থেকে ব্যবসা করছেন, বা ছাগল পালন করছেন, যে কোনো যে ব্যবসা করছেন, বা কোনো যে লেখিকার ব্যবসা করছেন, সোনার উপর কাজ করছেন, কোনো মূর্তি বানাচ্ছেন, পাথর কেটে মূর্তি বানাচ্ছেন, পেতল দিয়ে মূর্তি বানাচ্ছেন, যে কোনো কর্মের সহিত তারা ডেভেলপমেন্ট করবেন, একদম করবেন। অগ্নি সংযোগ নিয়ে যারা মেশিনারি নিয়ে কর্ম করছেন, তারা সাকসেসফুল পাচ্ছেন বা পাবেন। এবার আসবো আমার শরীরটা কেমন। শরীর কিন্তু এত বড় শরীর সুন্দর যাবে, মানে বলার কথা নয়। এই শুক্র যখন প্রবেশ করে গেল, মঙ্গল যখন চতুর্থ চলে এলো, শরীরটা দেবে অতীব উত্তম। কারণ এই শরীরের যে গ্রহটি, সে কিন্তু চলে যাবে 15 আগস্টের তৃতীয় চলে যাবে। বুধ চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে তৃতীয়। তার মানে তৃতীয় যখন সে প্রবেশ করে গেল, তার মানে কী করলো, আপনার এনার্জি লেভেলটা কিন্তু বাড়িয়ে দিল। কিন্তু ওই সময়টা কিন্তু কেতু এসে কিন্তু একটু নাড়াচাড়া করতে পারে, কিন্তু বুধ কিন্তু তাকে নাড়াচাড়া করতে দেবে না। বুধ কিন্তু কেতুকে কিন্তু একদম বিশ্বাস করে না। বুধ চাইবে, কেতু চাইবে আমার সাথে শত্রুতা তৈরি করবার, লগ্নের কিছু রোগ দেওয়ার, শরীরে কিছু রোগ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বুধ কিন্তু না। বুধ নট কেয়ার। বুধ ওখানে পাওয়ারফুল হয়ে যাবে, রবির সঙ্গে থেকে বুধের তো যোগ তৈরি করবে। তার মানে আপনার বিদ্যার প্রতি, যারা স্টুডেন্ট যারা আছো, তাদের ক্ষেত্রে বিদ্যার প্রতি প্রচুর ইন্টারেস্ট, প্রচুর বিদ্যার প্রতি আগ্রহ, প্রচুর বিদ্যার প্রতি কনফিডেন্স লেভেল, প্রচুর উন্নতি তারা করতে পারবে। শরীরের রোগকে রোগ বলে মনে হবে না, শরীরের পাওয়ার বেড়ে যাবে, স্পিড বেড়ে যাবে, চলার গতি বেড়ে যাবে। এবং যারা গান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডেভেলপমেন্ট। যারা গান ভাষা যারা করছেন, বা যারা ধরো রেডিমেডের ব্যবসা করছেন, সুতোর ব্যবসা করছেন, বা কোনো টিউশন পড়াচ্ছেন, কোচিং ক্লাস খুলে বসেছেন, ভালো ফল পাবেন। এবং একাদশপতি যখন চলতে চলে এলো, যারা গৃহ জমি দালালি করছেন, তারা বেশি দারুণ টাকা কামাবেন। কারণ সেই মঙ্গল আমরা ভাগ্যের স্থানে দৃষ্টি করবে, 11তে দৃষ্টি করবে। চতুর্থভাবে থেকে 11তে দৃষ্টি করবে, কর্মের জায়গায় দৃষ্টি করবে। সপ্তমে মঙ্গলের দৃষ্টিতে কিন্তু দারুণ জায়গায় দেবে দৃষ্টি। এটা ভাববেন না, দাম্পত্য কলহ কিছুটা সৃষ্টি করতে পারে মঙ্গল, এটা মানছি, সৃষ্টি করতে পারে। দাম্পত্য কলহ সেটা সবার ক্ষেত্রে নয়, সেটা চার্টের উপর ডিপেন্ড করবে। তোমার ট্রানজিট ফল বলছে দাম্পত্য কলহ কিছু সৃষ্টি আপনার করবে। ব্যবসায় কিন্তু মোড় পরিবর্তন। ব্যবসায় আপনি হয়তো প্রচুর খেটে ব্যবসা করছিলেন, ব্যবসাটা হয়তো কারিগর পাচ্ছিলেন না, লেবার পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে তা কিন্তু হবে না।
যারা ধরে রাখুন একটা ব্যবসা বলি, যারা ধরুন কাঠের ব্যবসা করছেন, কাঠের মূর্তি বানাচ্ছেন, বা ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছে, অথবা রেল চালাচ্ছেন, বা কোনো কোম্পানিতে জব করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা অনেকটা ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি, অনেকটা সাকসেস তারা পাবেন। এবং সেক্ষেত্রে একটা বলবত্তার ব্যাপার রয়েছে। এই পঞ্চমতি শুক্র লগ্নে থাকবে, রাশিতে থাকবে, মনের বিকাশ, মনের প্রকাশ, বিদ্যায় ডেভেলপমেন্ট, বিদ্যায় উন্নতি, বিদ্যায় আরও প্রোগ্রেস, আরও কিছু করবার জায়গা, নতুন প্রেমের আগমন, মনে রং লাগবে, ভ্রমণ দেবে, ভালো খাদ্য গ্রহণ দেবে, লাক্সারি করার সুযোগ দেবে। চলো একটা গাড়ি কিনে ফেলি, গাড়িকে লাক্সারি করে ফেলি, মনোভাব হবে। গৃহের মধ্যে উন্নতি করবার জায়গা, হয়তো কোনো একটা আপনি ডাক্তার, বা হয়তো ডাক্তার, আমি ডাক্তার মিথুন রাশি ডাক্তার হয়, উকিল হয়, ভালো জাজ হয়, ভালো মোটিভেশন করবার ক্ষমতা তার থাকে। মিথুন রাশি, মিথুন লগ্ন, এ সমস্ত মিশতে পারে। তো কিন্তু বাল্য স্বভাব হলেও তারা কিন্তু, যারা কন্ট্রাকশনের ব্যবসা করছেন, পেপার খাতার ব্যবসা করছেন, তারা কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে। এই জন্য এদের ক্ষেত্রে ধনুরাশির সাথে, ধনুলগ্নের সাথে ভালো মিলটা হয়। কিন্তু ধনুরাশি তো মাঝে মধ্যে আমার খুব কনফিডেন্স হয়ে যায়। ধনুরাশি কিন্তু মাঝে মধ্যে ভাবে, কী করবো আমি, ঠিক করবো তো, ইএমআই ঠিক ভালো বাঁচবে তো। মিথুন তো বাচ্চা সুলভ গ্রহ, এবার বদলে যাবে না তো। যেহেতু আপনি বৃহস্পতি একটা গুরুকারক গ্রহ, গুরুর হাজার প্রশ্ন থাকে, এই করবে তো, সেই করবে তো, অমুক করবে তো, তমুক করবে তো, হাজার গুরুর প্রশ্ন থাকে না যাচাই করবার জন্যে। মিথুন তো বাচ্চা ছেলে, ও সেইভাবে উত্তর দেবে, হ্যাঁ দেখছি, ভেবে দেখছি, করবো, হ্যান ত্যান। বাচ্চা ছেলে বুদ্ধি হয়, এরা তো সবার সঙ্গে মিশে ফেলে না, সবার সঙ্গে মিশে ফেলে, তাড়াতাড়ি করে সবাইকে বন্ধুত্ব বানিয়ে ফেলে। এবার কাজের কথায় আসি, শরীরটা খুব ভালো যাবে, চাপের কোনো সমস্যা নেই। অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে। কে কী বলছে ভাই জানি না, কর্ম কথা বলেছে, কী কী কর্ম থেকে ইনকাম হবে সেটা কিন্তু বলে দিয়েছে আগেই। অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে। কী কী ব্যবসা, কাঁচ হতে দেখা গেলে আপনি কাঁচ কাটেন, কাঁচে ডিজাইন করেন, এটাও শিল্প। মূর্তিতে সিঙ্গার করছেন, মূর্তিতে আপনি কোনো রকম অঙ্কন করছেন, এটাও শিল্প। আপনি বিউটি পার্লার খুলেছেন, লোককে সাজাচ্ছেন, তার আপনি ফেস করে দিচ্ছেন, সব কিছু ফেস ওয়াশ করছেন, সেটাও শিল্প। এরা শিল্প, যে অঙ্কন করছেন সেটাও শিল্প, গান করছেন এটাও শিল্প। তবে আপনার ক্ষেত্রে আপনি শিল্পায়ন যে কোনো কর্ম করলে অর্থ রোজগার আপনি করতে পারেন। হয়তো আপনি সোনার উপর সেলাই কাজ করেন, সেলাই করছেন, সেটিং করছেন, পাথর লাগাচ্ছেন, ইনগ্রেভ করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কোনো সমস্যা নেই। কোনো বাড়ির একটা মডেল তৈরি করতে হবে, আপনার স্কেচ করে দিলেও যে আপনি স্কেচটা এভাবে করুন, বাড়ির একটা মানে ম্যাপ করে দিয়ে গেল, ভালো কানেকশন দেবে, তারা ভালো কামাতে পারবে। বাড়ির জরিপ, জমি জমা মাপেন, আপনি ভালো ফল পাবেন। জমি জায়গায় দালালি করে তাতে সেভিংস হবে। তৃতীয়, সম্মান বৃদ্ধি করবে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় বৃদ্ধি করবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, নাম যশ প্রতিপত্তি আপনার বৃদ্ধি করবে। তৃতীয় ভাব থেকে যোগাযোগ পারবে। চতুর্থ ভাব থেকে যদি আসি, মায়ের সাথে একটু সমস্যা তৈরি করবে, পেটের গোলযোগ বাড়বে, নতুন গৃহ নির্মাণের কানেকশান রয়েছে, আগুন থেকে সাবধান থাকতে হবে, কোমরে পিঠে ব্যথা বেদনা বাড়তে পারে, ঘাড়ে স্পন্ডিলাইটিস হতে পারে, পায়ে চোট পেতে পারেন, এগুলো হতে পারে। এবং কারোর সঙ্গে শত্রুতা যারা ছিল তারা এবার চিনবে এই মিথুন কী করতে পারে, এর এত ক্ষমতা। আমি তো জানি না, ভেবেছিলাম কিছুর ক্ষমতা নেই, হেসে গেলে ছ্যাপলেমে করে বেড়ায়, সবার সঙ্গে ইয়ারকি আড্ডা মারে, এটা এত জায়গায় চ্যানেল, এটাকে লোক দেখে কিন্তু এবার চমকে উঠবে। এবার চোরতে মঙ্গল, দৈহিক ক্ষমতা, মনের ক্ষমতা, কর্মক্ষমতা সর্বস্ব বিশেষে দেখিয়ে দেবে। এবার পঞ্চমে, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে নামযশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, বা সেখানে গিয়ে নতুন করে প্রেমের নির্মাণও কিন্তু হবে, প্রেমও আবার করবেন, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। মিথুন হচ্ছে প্রেমের পূজারী, মিথুন মানে হচ্ছে মৈথন,
দুটো সত্তা তাদের কাজ করে, পুরুষত্বা নারী সত্তা দুটোই কাজ করে, তারা কিন্তু সর্বস্বভাবে কাজ করতে পারে তাদের। সেই জন্য আমি বলি সব্যসাচী বলি, মিথুনকে সব্যসাচী বলি। কেন? দুটো হাত যার একসঙ্গে চলে, মুখ যার একসঙ্গে চলে, সে হচ্ছে মিথুন। সেই ঝামেলা করতে পারে, ঝগড়া করতে, লজিয়ে কথা বলে, তার সাথে লজিয়ে কথা বলার মতো তার কোনো রাসের ক্ষমতা নেই। সেখানে লজিয়ে কথা বলবে, আপনি উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তখন আপনি হয়তো মন ঘুরিয়ে নেবেন, সেখানে মন ঘুরাবে না। লোককে বোঝানোর ক্ষমতা, 10টা লোককে একত্রিত করে জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, তার ক্ষমতা কিন্তু অবশ্যই তার থাকে। একটা জায়গায় 10টা লোককে দাঁড় করিয়ে দেওয়া, তার বক্তব্য শোনার ক্ষমতা তার কিন্তু থাকে। সে লোককে কিন্তু জড়ো করতে পারে, তার সে ক্যালি আছে। এটা কিন্তু মানতে হবে মিথুনের। এটাই হচ্ছে অস্তিত্ব মিথুনের। তার ভেতরে যেমন কাজ করে, সব সত্তার জন্য কাজ করে। সেগুলো ভালো শিল্প, যারা ভালো রান্না করছেন, তো যারা শিল্প, সেটা রান্নার শিল্প। যারা তো রান্না করছেন বাপরচি, সে হোটেলে হোক বা রেস্টুরেন্টের ব্যবসা হোক, নিজস্ব ব্যবসা হোক বা অন্য দোকানে কাজ করুন, আর এক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। এটা কিন্তু হলপ করে বলে দেয় শুক্রে কোনো 26শে জুলাইয়ের পর থেকে। কথাটা বলছি, মিলিয়ে নেবেন। নতুন বিবাহর একটা পরিকল্পনা আসবে, ষষ্ঠপতি মঙ্গল চতুর্থ আসবে, লোন থেকে ঋণ মুক্তি হওয়ার জায়গা আপনাকে দেবে। হয়তো ঘরে বাড়ির জন্য আপনাকে ঋণ করতে হতে পারে, লোন নিলে হতে পারে, লোন আপনাকে নিতে হতে পারে চতুর্থ ভাব থেকে। কারণ এই চতুর্থপতি বুধ থাকছে আপনার তৃতীয়, ষষ্ঠপতি মঙ্গল থাকছে আপনার চতুর্থে। আপনাকে লোন নিয়ে ঘরে বাড়ি করবার ক্ষমতা আপনাকে দেবে। এবং বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ কিন্তু অবশ্যই করে হবে। এবং যারা ব্যবসা করতে চাইছেন, ব্যবসা ক্ষেত্রে মুনাফা কামাতে যাচ্ছেন, ব্যবসা ডেভেলপমেন্ট করতে চান, তারা ডেভেলপমেন্ট করতে পারবেন। কী বিষয়ে ব্যবসা ডেভেলপমেন্ট করবেন? সোনার ব্যবসা, রূপোর ব্যবসা, ধাতুর ব্যবসা, যেমন তামা হতে পারে, পেতল হতে পারে, কাঁসা হতে পারে, লোহা, ইঞ্জিন, পেট্রোল, ডিজেল, মোবিল, কাঠ, গাড়ির ব্যবসা, গানের বাদ্যযন্ত্রের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, সুতোর ব্যবসা, খাতার ব্যবসা, বই খাতার ব্যবসা, ওষুধের ব্যবসা, রিপ্রেজেন্টেটিভের ব্যবসা। এবং আপনাকে যেটা দেবে হচ্ছে ঘুরে ঘুরে কর্মার যে ব্যবসাগুলো হয়। হয়তো আপনি কোনো জমিটাতে কাজ করছেন বা ইয়েতে কোনো বয়গিরি করছেন, ওষুধের দোকানে কাজ করছেন, ওষুধ বিক্রি করছেন। মিথুন কিন্তু এই যে মুখস্থ বিদ্যা, মিথুনের মধ্যে কোনো রাশির হতে পারে না, নেই, হবে না, হবে না, হবে না। তা বিদ্যা যা হয়তো করে দেখছে মিথুনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নেই, তার যা মেমোরি পাওয়ার থাকবে, মানে 5000 জীবিত তার মেমোরি পাওয়ার তার তৈরি করতে পারবে না, তাদের মেমোরি। কিছু মিথুন রাশি এরকম মিথ্যা বলে। আবার কিছু মিথুন রাশি আছে খুব মিথ্যে কথা নিজেকে জাহির করার প্রলোভন দেয়। কিছু মিথুন রাশি আছে, আমি দেখেছি। আমি নিজে বলে আমি ওই অফিসার, আপনাকে ফোন করে বলে আমার 4টা বিচার করে দেন, কিন্তু উনি কিছুই নয়। এগুলো কিন্তু সেখানে মিথুন মধ্যে করে, মানে কপি করে লোককে ভয় দেখানো কাজ করে তারা নিজের মাহাত্ম জায়গা, তারা কিন্তু জীবনে কিছু করতে পারবে না। তাই বলে দিলে মিলিয়ে নেবেন, কিচ্ছু করতে পারবে। যারা লোককে ঠকাবে তার ঠকে যাবে, কিচ্ছু করানো নেই তার। বুঝতে পেরেছেন? ব্যবসাকে তার ডেভেলপমেন্ট রয়েছে। অষ্টম ভাব থেকে একটা কথা বলবো, অষ্টম প্রতি শনি থাকবে আমরা দশমে, কর্মের জায়গায়। কর্ম করুন, কর্মের ভরসা করুন, অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন। ওটা নিয়ে একদম চাপ নেবেন না। ভাগ্য দেবে হুটহাট করে উন্নতি, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে কিন্তু পতনও করতে পারে, ডেভেলপমেন্টও করতে পারে। ডেভেলপমেন্ট করতে পারে, আবার হুটহাট করে দমাতে পারে। রাহু নবমে রয়েছে, হয়তো কেউ বলছে তারা নবমে রাহু ভালো ফল দেয় না। একজন ভিডিও দেখছিলাম, সে জ্যোতিষী, নাম করা জ্যোতিষী, বলছে নবমে রাহু টানজিতে মিথুনের ভালো ফল দেবে না। তুমি আগে জ্যোতিষ শেখো। নবমে রাহু কখনো কুম্ভ রাশির একটা খারাপ ফল মিথুনের সঙ্গে খারাপ ফল দিতে পারে না, দেবে না। এটা গ্যারান্টি তো আপনাকে লিখে দিলাম। কোনো সাবজেক্টে পাবেন না, কোনো বই পাবেন না। নবমে রাহু কখনো কুম্ভ রাশির ঘরে মিথুনের ক্ষেত্রে খারাপ ফল দিতে পারে। কেন? সে থাকে কেন্দ্রে, তার নিজস্ব ব্যক্তিগত ঘর থাকে কুম্ভের ঘরে, তাদের একটা সক্ষেত্র ঘর, তার সে নেগেটিভ ফল দিতে পারে না, দেবে না। ভালো ফলে আপনাকে দেবে। কেতু নবমে খারাপ ফল দেয়, রাহু নবমে খারাপ ফল দিতে পারে না, দেয় না। এবার যদি আমি আসি দশম ভাব নিয়ে, কর্মক্ষেত্রে দারুণ উন্নতি, কর্মক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে প্রচুর প্রোগ্রেসিং জায়গা রয়েছে।
ট্রেনে কোনো চাপ নেই দর্শক বন্ধু, আপনি এগিয়ে চলুন, এই বলছে এগিয়ে চলুন, আপনি ভালো ফল পাবেন। আই ভাব থেকে আই ভাব প্রচুর উন্নতি দেবে, কারণ জমি জায়গার ব্যবসা করে বলুন, যে কোনো কর্ম করে বলুন, যে কোনো কিছু করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। ব্যয়টা হবে কিন্তু আপনার ক্ষেত্রে নিজের শরীরের প্রতি ব্যয় হবে, লাক্সারির জন্য ব্যয় হবে, গাড়ি কেনার জন্য ব্যয় হবে, বাড়ি করার জন্য ব্যয় হবে। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।